বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 4-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্র থেকে পরিবেশের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 7 নম্বর স্কুল সলভ করব। নহটা এপি স্কুল। সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। কুমোরটুলি বিখ্যাত মৃৎশিল্পের জন্য। শান্তিনিকেতন অবস্থিত বীরভূম জেলায়। শনিগ্রহের সন্ধানে গেছে ক্যাসিনি। সূর্যের চারিদিকে পৃথিবীর ঘুরতে সময় লাগে 365 দিন। মানুষের প্রথম কাজের ধাতু হলো তামা। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা। টুসু পরব হয় বাংলার পৌষ মাসে। নৌকা চালানোর সময় সারি গান গাওয়া হয়। উল্কাপিণ্ড থেকে আবিষ্কার হয় লোহা। রেশম শিল্পের জন্য বিখ্যাত মালদার সুজাপুর। তিনটা সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। রক্তাল্পতা, এই যে বক্স রয়েছে এই বক্স থেকে উত্তর নিয়ে কিন্তু এখানে বসাতে হবে। রক্তাল্পতার জন্য ব্যবহার করা হয় কুলেখাড়া। উত্তরবঙ্গের জেলা আলিপুরদুয়ার। চকমকি পাথর আগুন আবিষ্কার, মানে চকমকি পাথর থেকে মানুষ প্রথম আগুন আবিষ্কার করেছিল। আচ্ছা, সিল্কের শাড়ি বিষ্ণুপুর। গম্ভীরাপালা মালদা। চারের দাগে বাক্যগুলি সংশোধন করে পুনরায় লেখো। তার মানে বাক্যগুলি সবগুলোই ভুল আছে, ঠিক করে লিখতে হবে। আহ্নিক গতির ফলে ঋতু পরিবর্তন হয়, এটা ঋতু পরিবর্তন হবে না। এই আহ্নিক গতির ফলে হয় দিন ও রাত্রি। এটা বাক্যটা কিন্তু পুরো লিখতে হবে। আহ্নিক গতির ফলে দিন ও রাত্রি হয়। পাথরের তৈরি তিনকোনা গম্বুজ আকৃতিকে মমি বলে না, এটাকে বলে হাত কুঠার। দুপুর 12টার সময় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয় না, এটা ভুল হবে। এটা লিখতে হবে কম, সবচেয়ে কম হয়। পাঁচের দাগে নিচের প্রশ্নগুলি 3 থেকে 4টি বাক্যের মধ্যে উত্তর দাও। দিন রাত্রি কিভাবে হয়? পৃথিবী সূর্যকে কেন্দ্র করে নিজের চারিদিকে আবর্তনের সময় যে অংশ সূর্যের দিকে থাকে সেই অংশে দিন হয়, এবং যে অংশ সূর্যের বিপরীতে থাকে সেই অংশে রাত্রি হয়। পরের প্রশ্ন, পরিযায়ী পাখি কাদের বলে? যেসব পাখি বছরের একটি নির্দিষ্ট ঋতুতে প্রচণ্ড ঠান্ডা অঞ্চল থেকে গরমের দেশে চলে আসে তাদেরকে পরিযায়ী পাখি বলে। আবার কিন্তু তারা গরমের শেষে আবার কিছু নিজেদের দেশে ফিরে যায়। উদাহরণ যেমন নর্দার্ন পিন্টেল, গাংচিল, পেলিকান প্রভৃতি। আগুন আবিষ্কারের ফলে মানুষের কি কি সুবিধা হলো? 79 পেজে উত্তরটা রয়েছে। এই যে ঝলসে নিলে খাবার নরম হয়ে যেত। আগুনে ঝলসানো খাবারের জীবাণু মরে যেত, আর সেগুলো হজম করাও সহজ হতো। এর ফলে মানুষের শরীরে নানা রকম বদল ঘটতে শুরু হলো, আর কাঁচার থেকে ঝলসানো পোড়া খাবার খেতেও ভালো। পরের প্রশ্ন, ডোগরা কি? উদাহরণ দাও। এই যে ডোগরা হলো মোম ঢালাই পদ্ধতিতে তৈরি একটি শিল্পকর্ম। এটি সাধারণত পিতল বা অন্য কোনো ধাতুর মিশ্রণ দিয়ে তৈরি করা হয়।
পঞ্চপ্রদীপ, ময়ূর, গণেশ, জগন্নাথ, কাজললতা প্রভৃতি কিন্তু এই শিল্পের মধ্যে পড়ে। ছৌ নাচের মুখোশ তৈরিতে কী কী লাগে? তোমাদের টেক্সটের 104 নম্বর পেজে উত্তরটি রয়েছে, দেখে নাও। এই যে আঠালো মাটি, কাগজের মণ্ড, পাতলা কাপড়, চকচকে করার জন্য গর্জন তেল, আঠা ধুনো, পাট, নকল চুল, পাখির পালক, রাংতা, পুঁতি, সলমা, চুমকি ও রং ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, জীবিকা বলতে কি বোঝো? সমভূমি অঞ্চলের মানুষের জীবিকা কি? এই যে যা দিয়ে একজন মানুষ জীবন ধারণের জন্য প্রয়োজনীয় খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং অন্যান্য জিনিসপত্র সংগ্রহ করে তাকে জীবিকা বলে। সমভূমি অঞ্চলের মানুষের জীবিকা কি? কৃষিকাজ। পরের প্রশ্ন, কৃত্রিম উপগ্রহ কাকে বলে? দূরবীন কে আবিষ্কার করেন? এই যে কৃত্রিম উপগ্রহ কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। দূরবীন কে আবিষ্কার করেন? গ্যালিলিও। গ্যালিলি। পরের প্রশ্ন, বড় শিল্প কাকে বলে? তোমাদের টেক্সটের 107 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। পুরুলিয়ার ঝালদা কোন শিল্পের জন্য বিখ্যাত? গালা শিল্পের জন্য বিখ্যাত। ভেষজ উদ্ভিদ কাকে বলে? যে সকল উদ্ভিদ থেকে জীবনদায়ী ওষুধ তৈরি হয় তাকে ভেষজ উদ্ভিদ বলে। কুইনাইন তৈরি হয় কোন গাছ থেকে? সিংকোনা গাছের ছাল থেকে। টিকা লেখো, লালন ফকির। তোমাদের টেক্সটের 112 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। পরের প্রশ্ন, সপ্তর্ষিমণ্ডল টিকা লেখো। তোমাদের টেক্সটের 74 নম্বর পেজে উত্তরটি রয়েছে, দেখে নাও। এই যে এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। শেষ পর্যন্ত বিদ্যালয়ে অরণ্য সপ্তাহ পালন, এটা তোমরা নিজেরা করবে, কারণ তোমাদের স্কুলে বিভিন্ন বিদ্যালয়ে বিভিন্ন রকমভাবে পালন হয়, সেটা তোমরা লিখবে। আচ্ছা, এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে।